প্রশংসা আপনার। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। ইউনূস নবী যেই অন্তর নিয়ে আল্লাহকে ডেকেছিলেন, সমুদ্রের গভীর থেকে আল্লাহ দুনিয়ার হায়াতে তাকে ফিরিয়ে দিলেন, বড় বিপদ থেকে আল্লাহ মুক্তি দান করলেন। ওইভাবে ওই অন্তর দিয়ে আল্লাহকে বলতে হবে, আল্লাহর কাছে কামতে হবে, ঠিক কিনা? চোখের পানি ছেড়ে দিয়ে আপন করে, সব থেকে আপন। বাবা ধোকা দিতে পারে, মা ধোকা দিতে পারে। মা অনেক সময় সন্তানকে দুই ভাগ করে, দুই সন্তানকে দুই চোখে দেখে। আল্লাহ তাআলা সাদা কালো ধনী গরিব কোন বান্দাকে আল্লাহ আলাদা করেন না। যেই বান্দা আল্লাহর কাছে হেঁটে আসে, আল্লাহ তার কাছে দৌড়ে যান। আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে জবাব দেব। সুবহানাল্লাহ। ভরসা, ভরসা আছে না, একনিষ্ঠতা, একেবারে অন্তর দিয়ে দৃঢ় ভরসা করা। প্রিয় ভাই, নবীরা আমাদের শিখিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা দেখে, আগুনের কুণ্ডলী ইব্রাহিম নবীকে ফেলে দেওয়া হবে। ফেরেশতারা বললেন, ইয়া নবী আল্লাহ, বলেন আমরা আপনাকে উদ্ধার করি। জিবরাইল এসে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম জানেন যে আল্লাহ যে ফয়সালা করেছেন এর বাইরে যাওয়ার সুযোগ তিনি কারো কাছে বললেন না। কোন কোন কিতাবে এসেছে 2 মাইল ব্যাপী আগুনের কুণ্ডলী। ইব্রাহিম নবী কিচ্ছু বললেন না, খালি বললেন যে আল্লাহ তোমাদের শক্তি দিয়েছে আগুন নিভানোর, সে আল্লাহ কি পারে না আমি ইব্রাহিমকে আগুন থেকে বাঁচাতে? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন ইব্রাহিম নবীর একটা পশমও পুরাতে পারেনি। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাই, আমাদের সবথেকে আপন কে? আমরা কার কাছে ফিরে যাব? সবাই বলছেন না, কার কাছে ফিরে যাব? আমরা চাইবো কার কাছে? আমার সুখ দুঃখের মালিক কে? আমার রিজিক দিবেন কে? আমরা কার হুকুমকে বাস্তবায়ন করব? ভুল ত্রুটি হবে ভাই, আমরা ফেরেশতা না। এজন্য আল্লাহ রহমান, ক্ষমা করবে, কিন্তু আমাদের তওবা করা শিখতে হবে, ভুলের জন্য সারেন্ডার করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। কথা বাড়াচ্ছি না, অনেক কথা আছে, আমি সংক্ষিপ্ত করছি। প্রিয় ভাই, আসুন ভালো মানুষের সাথে সম্পর্ক করি। দুনিয়ার ব্যাপারে সচেতনতা যেমন আছে, আখিরাতের ব্যাপারেও দরকার আছে, আছে না? মুত্তাকি বান্দা হওয়া, আল্লাহর ভয় তৈরি করা, অনেক কথা আছে। কিছু বলেছি, কিছু আছে ছেড়ে দেওয়া। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলবেন না? যারা আমার কাছে ক্ষমা চাবে এবং ঈমানকে সংরক্ষণ করবে। ঈমানের দাম আছে তো? এই আপনার ঈমানের দাম বেশি না কম? আপনার এই সম্মান, এই যে এত সম্মান, একটাই কারণ, সেটা হলো আল্লাহ ঈমান দান করেছেন। ঈমান নাই, পশুত্ব নিকৃষ্ট। আপনি কিসের বড়াই করেন? বাড়ি, গাড়ি, টাকা? আরে ভাই, এটা তো খ্রিস্টানেরও আছে, বিধর্মীরও আছে। আপনার সম্মান, নূরের ফেরেশতা ঈমানদার বান্দার কদমে নূরের ডানাকে বিছিয়ে দেয়। যেখান দিয়ে হেঁটে যায়, গাছপালা, পশু পাখি, তারা তার জন্য দোয়া করতে থাকে। এর ঈমান দাম আছে, আছে না? আমরা সবচেয়ে ধনী। আমরা অনেক সময় বলি যে ওরা ধনী না, আমরা ধনী, কারণ আমাদের ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন। আমার আব্বা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এটাও কথা আসে, অস্ট্রেলিয়াতে যখন তিনি সফরে ছিলেন, একাধারে প্রায় 28টা 30টা জলসা তিনি করেছিলেন। ওই সময় তিনি বসে আছেন, অনেক বিধর্মীরা ঘোরাফেরা করছে। এখন একজন সায়েন্টিস্ট, অনেক বড় ডাক্তার, আব্বা হুজুরের সোহবতের, ওনাকে বলেন, আচ্ছা ডাক্তার সাহেব, এখানে অনেক মানুষ, এই মানুষের মধ্যে বলেন তো কে ধনী? কার সবচেয়ে ধনী কে এখানে? প্রশ্ন করলেন। বলে এতগুলো মানুষের মধ্যে আমি কোথায়, কে ধনী কিভাবে বুঝবো? বলে আমরা ধনী। সুবহানাল্লাহ। আব্বা হুজুর রাহমাতুল্লাহ কি বললেন? যে আমরা ধনী কারণ আমাদের ঈমান আছে। ঈমানের দাম আছে না নাই? এটা আমাদের গর্বের বিষয়। আমাদেরকে কারো কাছে ধার করতে হবে না, কোন ধর্মের উৎসবে আমাদের যেতে হবে না, ঠিক কিনা? আমরা সবাইকে ভালোবাসি। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তাকে প্রশ্ন করা হলো, আপনি বিধর্মীদের কোন চোখে দেখেন? তিনি বলেন, আমার খোদা যেই চোখে দেখেন আমিও সেই চোখে দেখি। আমরা সবাইকে ভালোবাসি, মানুষ হিসেবে ভালোবাসি, কিন্তু নিজের দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আমরা আপোষ করব, ঠিক কিনা? ইসলামের ব্যাপারে আপোষ করার সুযোগ আছে, রাসূলের ব্যাপারে, সাইয়্যিদুল আম্বিয়ার ব্যাপারে আপোষ করার সুযোগ আছে। প্রিয় ভাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে, বলে আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজে বিভিন্ন স্লোগান আছে, ধর্ম যার যার, উৎসব সবার।
আছে না নাই? এটা কোনো মুসলমানের স্লোগান হয়? ধর্ম যার যার, আমল তার তার। কি বলেন? আমার দিন আমার ইসলাম, এখানে কারোর সাথে আপোষ চলবে না। বাবাকে চিনি না, ভাইকে চিনি না, সন্তানকে চিনি না, ঠিক কিনা? ইসলামের ব্যাপারে নবীর সাথে কাউকে চিনি না। কি বলেন? কথা বুঝে বলেন। কি বলেন? আল্লাহ কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেলেছেন, তারা সেই থুতু শরীরে মেখেছেন। আমার নবী ওযু করেছেন, ওযুর পানি তারা খেয়ে ফেলেছেন। এইভাবে নবীকে ভালোবাসা, নবীর ব্যাপারে কোনো আপোষ চলবে না। মহাব্বত, ভালোবাসা, বাপের ভালোবাসা বাপের জায়গায়। হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই, নেক আমল, ঈমানকে সংরক্ষণ করব, নেক আমল, ভালো কাজগুলো শুরু করবে, ছোট হোক বড় হোক, কোনো ভালো কাজকে ছোট করব না। কি বলেন? 2 টাকার দানের দাম আছে না নাই? জোরে বলেন, 2 টাকার দানের দাম আছে না নাই? 2 টাকা দান করেছেন, হালাল মেহনতের পয়সা। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা সেই দানকে তার কুদরতি ডান হাত দিয়ে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। তার মানে কোনো আমল ছোট না। অসহায় মানুষ, তার পাশে চলে যান। বৃদ্ধ মানুষ চলতে পারে না, তাকে সঙ্গ দেন। আপনার দান খয়রাত, বিয়ে শাদী হচ্ছে না, বেচারা বিপদে আছে, তার মেয়ের সবাই মিলে পয়সা তুলে বিয়ের ব্যবস্থা করে দেয়। এইভাবে ভালো ভালো নেক আমলগুলো আগাতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাই, কারো সহযোগিতায়, এটা বলে আমি শেষ করি, কষ্ট হচ্ছে আপনাদের না? বলেন না নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। প্রিয় ভাই, কারো সহযোগিতায় আপনি সঙ্গ দিয়ে একটু হেঁটে গেলেন, সাইয়্যিদুল আম্বিয়া বলছেন যে আমার মসজিদে নববীতে 30 দিন ইতিকাফ করার থেকে এটা আমার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আপনি কারো শূন্যতা পূরণ করে দিলেন, কারো অভাবকে মিটিয়ে দিলেন, কারো ঋণগ্রস্ত মানুষের ঋণকে পরিশোধ করে দিলেন, কারো মেয়ের বিবাহ সাথী হচ্ছে না, 10-5 জন বন্ধু মিলে ভালো একটা কাজ করে দিলেন, বিয়ের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল সিরাতে সবার পা পিছলে যাবে, কিন্তু এই বান্দার পা পিছলাবে না। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাই, অনেক ভালো ভালো আমল আছে, নেক আমল বাড়াতে হবে, ভালো ভালো কাজ আগাতে হবে। আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন বলবেন না? আল্লাহ বলেন, যারা ঈমান তওবা ইস্তেগফার করবে, ঈমানকে সংরক্ষণ করবে, ভালো ভালো কর্ম করবে, আল্লাহ বলেন আমি তার গুনাহকে সওয়াব দিয়ে পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ দয়াময়, ক্ষমাশীল, তার কাছে আমরা ফিরে যাব। আল্লাহ আমাদের সকলকে ঈমানের সাথে, আমলের সাথে জীবনকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন বলবেন না? আর একটু জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। ওলামায়ে কেরাম আসছেন আজকের এই আমাদের বর্তমান দায়িত্বশীল আমাদের দরবারের চিশতিয়া দরবারে পীর সাহেব আছেন, আলাউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ। তো তিনার মহব্বত, ভালোবাসা, তিনার বাবা মুরব্বি শাহুদুর রাহমাতুল্লাহ আলাইহি মহব্বত, ভালোবাসা, অনেক ওলামায়ে কেরাম আসেন। অনেকের নাম থাকে, অনেকের নাম থাকে না। নাম তো থাকা বড় বিষয় না, বড় বিষয় মহব্বত করে আসা। ভাই, নাম দিয়ে কি হবে? নাম দিয়ে কি হবে? আসবেন, মহব্বত ভালোবাসা নিয়ে আসা, আল্লাহর জন্য ভালোবাসা। হ্যাঁ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন। আমিন। আল্লাহর জন্য ভালোবাসা আছে না? একটা হচ্ছে আল দুনিয়ার ভালোবাসা, ব্যবসায়িক সম্পর্ক, আর একটা হচ্ছে আল্লাহর জন্য সম্পর্ক। দুটো এক জিনিস নাকি? আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আপনি আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন। ইনশাআল্লাহ এই ভালোবাসা যদি সঠিক হয়, দুজনে যদি ঈমানদার হয়ে থাকি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। অনেক ওলামায়ে কেরাম আছেন, আমি অনেক সময় নিয়ে ফেলেছি সংক্ষিপ্ত করার কথা। যাই হোক, প্রিয় ভাই না, যাই হোক, তওবা ইস্তেগফার দরকার আছে না? আসুন আমরা সকলে অপরাধী, নিজেদের গুনাহ ইয়াদ করে আমরা সকলে তওবা ইস্তেগফার করব। রাজি আছেন? ইনশাআল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ করি আমরা। এখন সময় অনেক স্বল্পতা আছে, ওলামায়ে কেরাম আছেন, ওয়াজ করবেন। আসুন আমরা সকলেই তওবা ইস্তেগফার করি, আল্লাহর কাছে ক্ষমা চাই। কার কাছে? আল্লাহর কাছে। সংক্ষিপ্তভাবে ক্ষমা চাই, মানে সংক্ষিপ্তভাবে আল্লাহকে বলি আমরা, তওবা ইস্তেগফার অন্তর থেকে হতে হয়, ঠিক কি না? দরকার আছে না? আল্লাহ কবুল করেন। আসুন সকলে আমরা মহব্বতে দরুদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد بشر ليس كالبشر
ياقوت حجر ليس كالحجر صلى الله صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আহারে দুরন্ত কাফের কি করিলি আয় এমনে পাথর মারিলি নবীজির গায়ে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ हर बंदा को मौला नजर आता है ये दिल मिटा देना रब से नजर आता है सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि আসুন আমরা সকলেই আল্লাহর কাছে ক্ষমা চাই আমার সাথে সকলে আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমি সমস্ত সগীরা কবীরা ছোট বড় জানা অজানা সকল গুনাহ হতে তওবা করছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم দোয়া হবে সংক্ষিপ্তভাবে ওলামায়ে কেরাম ওয়াজ করবেন আমি একটু সংক্ষিপ্ত যেহেতু বলেছেন আসলে সবাই মিলে আমরা আল্লাহর কাছে হাত তুলি সকলের কথা আমরা বলি আল্লাহুম্মা আমিন اللهم آمين 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 আয় রব্বুল আলামিন আমরা ভুল ত্রুটি অপরাধের মধ্যে জড়িয়ে আছি অন্যায় গুনাহ খাতা এমন বেড়ে গেছে সামনে পিছনে ডানে বামে কোনো জায়গায় আমরা পরিত্রাণ পাচ্ছি না অন্তরে প্রশান্তি নাই গুনার বোঝা বাড়ছে আল্লাহ আপনি যদি আমাদেরকে ভুলে যান আপনি যদি আমাদেরকে ছেড়ে দেন আল্লাহ আপনি যদি বলেন বান্দাকে ছেড়ে দিয়েছেন আল্লাহ আমরা কোথায় যাব কার কাছে বলবো আর তো যাওয়ার জায়গা নাই আর তো বলার জায়গা নাই আল্লাহ আপনার কাছে আমাদের ফিরে যেতে হবে আল্লাহ আপনাকে ভুলে গেলে আপনি অন্তর থেকে ভয় আপনার ভয়কে দূর করে দেন আজকে আমরা আপনার ভয় ভুলে গেছি আপনি ভুলে গেছেন আপনার ভয় আমাদের অন্তর থেকে চলে গেছে আল্লাহ আমরা ফিরে আসতে চাই 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 আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবেন না সবই দুনিয়ার আখিরাতের কিছুই নাই সন্তান শত অপরাধ করার পরও মাকে মা বলে ডাক দিলে মা সব ভুলে যান আল্লাহ আপনি রহমানুর রহিম আপনি গফফার আল্লাহ আমরা ভুল করেছি আমরা স্বীকার করছি আত্মসমর্পণ করেছি আল্লাহ আমাদের মাফ করে আমাদেরকে কবুল করে নেন আপনার রাসূলের সাথে সম্পর্ক করিয়ে দেন আপনার রাসূলের সুন্নতের সাথে সম্পর্ক করে দেন আপনার রাসূলের দাড়ি মোবারক পোশাক আশাকের সাথে সম্পর্ক করে দেন আপনার রাসূলের নমুনার সাথে সম্পর্ক করে দেন আল্লাহ খাস করে আমরা গুনাহ করেছি মাফ করে কবুল করে নেন রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় রব্বুল আলামিন আমরা নিজেদের নফসের প্রতি জুলুম করেছি আপনি যদি আমাদের ক্ষমা না করেন আপনি যদি আমাদের দয়া না করেন লানাকুনান্না মিনাল খাসিরিন যারা ধ্বংস হয়ে গেছে যারা হালাক হয়ে গেছে আমরা তো তাদেরই অন্তর্ভুক্ত হয়েছে আল্লাহ যারা হাত তুলেছে কচি কাঁচা শিশুরা মুরব্বীরা যুবক যুবতী মা বোনরা যারা আশেপাশে আছেন যারাই হাত তুলেছেন যার যা কথা
আল্লাহ সকলকে মাফ করে দেন, সকলকে কবুল করে নেন, সকলের মনের আশাগুলো পূরণ করে দেন। খাস করে আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবেন, আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবেন না আল্লাহ। একটু ডাক দিয়ে বলেন না ইয়া আল্লাহ, বলেন না ইয়া আল্লাহ, আসামির মতো করে বলেন না ইয়া আল্লাহ, একটু ভিক্ষুকের মতো বলেন না ইয়া আল্লাহ।